নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ডাল ভেন্ডি। ভেন্ডি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ভাত, রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। খেতে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি ডাল ভেজে নেব। আমি হাফ কাপ মতো এখানে মুগ ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে মুসুর ডালও ব্যবহার করতে পারেন। ডালটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি ডালগুলো ভেজে নিয়েছি। আর এবার ডালটাকে ধুয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি জল, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তবে ডালটা একটু গোটা গোটা রেখেই আমি দেখতে পাচ্ছেন সেদ্ধ করেছি। একটু দেখিয়ে দেব, ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু গোটা গোটা রয়েছে। ঠিক এভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি। বড় ভেন্ডি যদি হয় আপনারা মাঝখান থেকে একটু কেটেও দিতে পারেন। নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে একটু লোদ কম হয় আর খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো দিলাম আদা বাটা, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ নুন। দিয়ে দিলাম একটু চিনি। এ ধরনের রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আপনারা যদি না চান অবশ্যই না দিতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। আর এই প্যানটা ধুয়েই একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ডালটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। ভেন্ডিগুলো যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে, খুব বেশিক্ষণ কিন্তু এই রান্নাটা আমি করব না। ভেন্ডিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে প্রায়। একটু রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। আর সব শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব একটু ঘি। নিরামিষ দিনে এ ধরনের রান্না আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রান্নাটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর সার্ভ করে নিয়েছি ডাল ভেন্ডি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।